তোমা ছাড়া এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো আমার পরানো যাহা চায় তুমি তা। গুড ইভিনিং। আজকে সন্ধ্যে থেকে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হচ্ছে 25শে বৈশাখ। আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আমরা সবাই জানি। তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে মনে করার জন্যে আজকের দিনটার কোনো দরকার হয় না, সে তো আমরা বাঙালিরা প্রত্যেকটা আপামর বাঙালির হৃদয়ে তিনি বসে আছেন। প্রত্যেক দিন প্রতিটা মুহূর্তে আমরা ওনাকে স্মরণ করে থাকি। তবুও জন্মদিন তো জন্মদিনই হয়, তো বার্থডে স্পেশাল। তো আজকের দিনটা অবশ্যই স্পেশাল আমাদের বাঙালিদের কাছে। আপামর বাঙালি বলবো না, এখন তো মানে রবীন্দ্রনাথ তো নিজেকে সারা বিশ্বে প্রতিষ্ঠা করে গেছেন, উনি নিজেই করে গেছেন, আর কারোর কৃতিত্ব না, ওনারই কৃতিত্ব। তো আজকে আমার ছোট্ট নিবেদন ওনার প্রতি যেটুকুনি হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি আর জিম্মা মিলে একটু কিছু শ্রদ্ধার্ঘ্য ওনার প্রতি অবশ্যই করব। আর কালকে না জিম্মার পরীক্ষা চলছে, আজকে ছুটি ছিল। সকাল থেকে আমি আর ভিডিও করিনি, কারণ ও একটু পড়াশোনাটা ব্যাঘাত হয়, তো আমি ভিডিও করলে সেই জন্য সকালের দিকে আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি, ইচ্ছে করেই করিনি, স্টার্টই করিনি। ভেবেইছি যে সন্ধেবেলা যখন একটু 25শে বৈশাখ সেলিব্রেট করব তখন সেই সময় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো আজকে দেখো আমি একটু সাজুগুজুও করেছি। তো আজকে আর শাড়ি পরিনি, আজকে একটা কুর্তি পরেই সেজেছি। যাই হোক, তো জিম্মা পড়া হয়ে গেছে, তো ওকে বললাম তুই একটু রেডি হ, চল তুই আর আমি একটু বেরোই, কিছু তো অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তো চলো। তো আজকে এমনিতেই তো 25শে বৈশাখ, খুব ভালো একটা দিন। দাঁড়াও ফ্যানটা অফ করি। আর আজকে জানো তানিস্ক থেকে অক্ষয় তৃতীয়ার জন্যে ফোন করেছিল, প্লাস বক্স দিয়ে গেছে। ওরা তো এমনি বাড়িতে এসে দিয়েই যায়, তো এই বক্সটা দিয়ে গেছে। চলো তোমাদের দেখাই। অক্ষয় তৃতীয়ার জন্য আমাকে যেতে বলেছিল, মানে জিজ্ঞেস করছিল কিছু নেবে কিনা আমার যে মেয়েটার কাছ থেকে নিই তানিষ্কের। তো আমি তো এখন বলেছিলাম যে না না কিছু নেবো না, নেওয়ার তো নেই। তা আজকে এসে দিয়ে গেছে, দাঁড়াও দেখাই। এই দেখো এইরকম মিষ্টি দিয়ে গেছে। উল্টে গেছে কাজু। হ্যাঁ কাজু বরফি। খা, কোনটা খাবি? খাও কাজু বরফি, এটা ভালো খেতে, খাও খেয়ে নাও। চলো রেডি হও, একটু বেরোবো, কাজ আছে। চাও খাও কাজু বরফি। ওটা তো শুধু কাজু। এখন চলো আমি আর জিম্মা একটু বেরোচ্ছি আর কি। আজকে 25শে বৈশাখ। জিম্মার আজকের দিনে কোথাও না কোথাও ফাংশন থাকে। তা এখন যেহেতু নাচের ক্লাসটা আর করে না, সেই জন্য আজকে আর কোথাও ফাংশন নেই। তা আমরা ওই জন্য আমি বললাম চল একটু বেরোই, দেখি। তো চলো রাস্তাঘাটে কীরকম কি 25শে ডিসেম্বর না, 25শে বৈশাখ হচ্ছে, একটু দেখে আসি। দেখো এখানে রবীন্দ্র জয়ন্তী উৎসব হচ্ছে, খুব সুন্দর। দাঁড়াও কাজল সুর সবিনাথ দা এসে গেছেন, এবং অবশ্যই এরপরে জিনা ঘোষালের অত্যন্ত কাছে থাকার একটি নাম। চেয়ার দিতে হবে, চেয়ার। স্টেজে একটুখানি মিউজিশিয়ানরা আসুন, ভবেশ এসো, সবাই এসো। আমি একটু কবিতাটা চেঞ্জ করছি। কবিতার সবলা। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাকি দিবে অধিকার হে বিধাতা, নত করি নিজে নাকি লবচেনে সাক্ষী সুন্দর। পরানো যাহা চায় তুমি তাই গো আমার পরানো যা
যাহা চায়। তোমা ছাড়া এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরাণ যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমার পরাণ যাহা চায়। তো চলো, এবছরের 25শে বৈশাখটা আমরা এইভাবেই পালন করলাম। রবীন্দ্রনাথ সম্পর্কে বেশি কিছু বলার ধৃষ্টতা আমার নেই, মানে কি বলবো, উনি তো মহামানব, অবতার আমার কাছে, মানে বিশাল ব্যাপার, বিশাল মানুষ উনি। ওনাকে নিয়ে মানে আলোচনা বা কিছু কথা বলার মতন ক্ষমতাই আমার নেই। তবে ওই ওনাকে একটু স্মরণ করলাম, যদিও আজকের দিনে স্পেশাল করে স্মরণ করার কিছুই নয়। সারা বছর প্রত্যেকটা দিন, এমন কোনো দিন হয় না বোধহয় আমি রবীন্দ্রনাথকে স্মরণ করি না বা রবীন্দ্রনাথের লেখা কিছু একটা পড়ি না। আমার ভীষণ মানে মনের ঠাকুর, প্রাণের ঠাকুর। তো চলো, আজকে রান্না করছি খিচুড়ি। খিচুড়ি কেননা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে, মানে অতটা বেশি গরমটা নেই, ওই জন্য খিচুড়ি করছি। কারণ আমাদের বাড়িতে খিচুড়িটা মোটামুটি সবাই ভালোবাসে। আর আজকে একটু বেরিয়েও ছিলাম জিম্মাকে নিয়ে, তো এখন ফিরে ভাবছি একটু খিচুড়ি করে নিই। কালকে জিম্মার কম্পিউটার পরীক্ষা, স্কুলেও যেতে হবে। তো চলো। তো চলো, রান্নাটা শুরু করার আগে ভাবলাম একটু আদা রসুনটা বানিয়ে রাখি, বেটে রাখি। কারণ আমার সবসময় বেশি করে আদা রসুন আমি একসাথে বেটে রাখি, তো সেটা ফুরিয়ে গেছে। তা আজকে ভাবলাম সেটাই করে রাখি। আদা রসুনটা ছাড়িয়ে রেখেছিলাম দুপুরে। তো এখন দেখো এই 11 কমার্শিয়াল মিক্সার গ্রাইন্ডারটা বের করে এটাতে খুব তাড়াতাড়ি, একদম তাড়াতাড়ি করে আদা রসুন বেটে নিলাম। আর এটাতে না আদাগুলো ছোটো ছোটো করে, অন্য মিক্সিতে যেমন ছোটো ছোটো করে কেটে দিতে হয় সেটা কিন্তু দিতে হয় না, এমনি জাস্ট ছাড়িয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিলেই খুব ভালো পেস্ট হয়ে যায়। আর এটার সাথে বড় বড় দুটো জার দেয়। আর এটা কপার মোটর, এটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, একবার চেক করে নিও। তো চলো, আমার খিচুড়ি হয়ে গেছে, আগে মানিকে খেতে দিয়ে দেবো। তো চলো, মানিকেই আগে খেতেটা দিচ্ছি। মানির খাওয়া হয়ে গেলে তারপরে জিম্মা বললো এখন আমি খাবো না। আসলে আমার সাথে বেরিয়েছিল, একটা রসগোল্লা খেয়েছে আর একটা আইসক্রিম খেয়েছে, সেই জন্য এখন বললো পেটটা একটু ভার মা, একটু পরে খাবো। আর তাছাড়া কালকে কম্পিউটার পরীক্ষা, যতটা একটু তাড়াতাড়ি রিভিশনটা এলাম আরেকবার দিয়ে নে। তো ও রিভিশনটা দিচ্ছে, মানিকে আমি খেতে দিয়ে দিই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। সবাই তোমরা নিশ্চয়ই 25শে বৈশাখ কবিগুরুর জন্মদিন খুব ভালোভাবে কাটিয়েছো। আমাকে কমেন্টস করে কিন্তু জানাবে তোমরা কেমন কাটালে। তো আবার দেখা হবে একটা নেক্সট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের মতন বাই বাই।